যে গোসামোটা অধিক কুশি থিওবিটে ফলন বেশি। আচ্ছা, মূলত বিষয়টা হচ্ছে গোসামোটা অধিক কুশি 80 সালফারে ফলন বেশি। তবে 80 সালফারে ফলন বেশি এটার একটা সত্যতা আছে যে ধানে কুশি বাড়াইতে সহায়তা করে হচ্ছে 80 সালফার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমন মৌসুম চলতেছে, ধানের মৌসুম। এই অনেকেই তো রোয়া ধান লাগান চষে। তো এই রোয়া ধান লাগানোর সময় অনেকে আমরা 80 সালফার ব্যবহার করি। তো 80 সালফার অনেকগুলো কোম্পানির হয়, তার ভিতরে আমার হাতে দুইটা কোম্পানির আছে। এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির থিওবিট এবং এটা আছে হচ্ছে সাইফার, এটা সুরভি কোম্পানি। তো এই 80 সালফারের একটা স্লোগান আছে থিওবিট। থিওবিটে আগে দেওয়া থাকতো যে গোসামোটা অধিক কুশি থিওবিটে ফলন বেশি। আচ্ছা, মূলত বিষয়টা হচ্ছে গোসামোটা অধিক কুশি 80 সালফারে ফলন বেশি। তবে 80 সালফারে ফলন বেশি এটার একটা সত্যতা আছে যে ধানে কুশি বাড়াইতে সহায়তা করে হচ্ছে 80 সালফার। মাটিতে সালফারের যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা 80 সালফারে পূরণ করে। তো 80 সালফার মাটিতে ব্যবহার করা যায় এবং স্প্রে করা যায়। এটা আমরা যারা ধান লাগাই মোটামুটি ধান লাগানোর 21 দিনের ভিতরে দিয়ে দিতে পারলে খুব ভালো হয়। কারণ প্রথম সার তো মোটামুটি আমরা বিশেষ করে ইউরিয়া সারটা 3 ভাগে ভাগ করে দিব। প্রথম 14 দিন, তারপর হচ্ছে 14 দিন, তারপর হচ্ছে 14 দিন। তো এই 3 ভাগে প্রথম ভাগে আমরা এটা দিয়ে দিতে চেষ্টা করব, না পারলে পরে আমরা দ্বিতীয় ধাপে অবশ্যই দিয়ে দিব। তো দ্বিতীয় ধাপে দিয়ে দিতে পারলেও ভালো। যেটা বলতেছিলাম, এটা মাটিতে দিলে পরে দ্বিতীয় ধাপে ভিতর কমপ্লিট করে দিব এবং যদি না পারি তাহলে এটা স্প্রে করা যাবে, সমস্যা নেই। তবে এটা যে ধানের জন্যই শুধু ধানে ব্যবহার করা যায় বিষয়টা এমন না, এটা ফুল ফসল সবকিছুতেই, বিশেষ করে সবজিতে এটা সবজিতে ব্যবহার করা যায়। সবজিতে ব্যবহার করলে পরে সবজির যে সালফারের ঘাটতি থাকে এই ঘাটতিগুলো পূরণ করে দেয়। সবজিতে একটা রোগ হয়, এই রোগটার নাম হচ্ছে পাউডারি মিলডিউ। এই রোগটা 80 সালফারে দমন হয়। তো এটা এই পাউডারি মিলডিউ রোগ চলে যায় টমেটো, মরিচ এই ধরনের গাছের পাতাতে ওই সাদা 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 তুলার মতো হয়। এটা স্প্রে করলে পরে চলে যায়, এটা সাধারণ একটা রোগ, এটা সমস্যা নেই। তবে সাধারণত যে কথাটা বলতেছিলাম যে ধানে যদি আমরা 80 সালফার ব্যবহার করি তাহলে আমাদের যে 52 শতাংশের বিঘা আছে, তো এইখানে যদি মোটামুটি 30 মণ ধান হয় তাহলে এখানে আরো 3 থেকে 5 মণ ধান বেশি হবে। এটা 80 সালফারের একটা গুণ, যে কুশি বেশি পরিমাণ ওইখান থেকে বের করে নিয়ে আসে। তো 80 80 সালফার যারা বোনা ধান আছে তারা কখন দিবেন? তো তারা প্রথমবার যখন সার দেন ওই সময় দিতে পারেন। যদি না হয় দেখা যায় দ্বিতীয়বারে ইউরিয়া সার ব্যবহার করেন, ওই টাইমে দিয়ে দিতে চেষ্টা করবেন, ওই টাইমে দিলে বেশি ভালো। তবে লাগানো ধান যেগুলো আছে ওই লাগানো ধানগুলা হয় কি যে অনেক সময় জমিতে হাতাইতে হয়। জমি আমরা বলি যে বেছে দেওয়া, অনেক জায়গায় বলি যে ধান হাতাইতে হবে। যদি হাতানো টাইম হয় তাহলে ওই টাইমে থিওবিটটা দিলে খুব ভালো কাজ করে, কারণ অতি দ্রুত ধানের ছোপ হয়, মানে অতি তাড়াতাড়ি গুছি বেশি হয়। তারপর হচ্ছে ওই গুছি থেকে কুশি নিয়ে আসে। এটা থিওবিটের একটা গুণ, মানে 80 সালফারের একটা গুণ। শুধু থিওবিট ব্যবহার করতে হবে বিষয়টা এমন না, আপনি যে কোম্পানির যে সময় যেভাবে পান আপনি চাইলে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। তো এটা সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা আছে, আমি শর্ট করে একটু বলতে চেষ্টা করলাম, কারণ ভিডিও অনেক লং হলে কেউ দেখতে চায় না, যার কারণে শর্ট করে যতটুকু একেবারে খাঁটি নিউজ আছে ওইটুকু দিতে চেষ্টা করব। তো আমার ভিডিও যদি ভালো না লাগে আমাকে অ্যাভয়েড করুন, বাকি ভালো লাগলে গ্রহণ করুন। আর অবশ্যই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।